আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আশা করি নতুন বছরে আপনাদের সবার জীবনে বয়ে আসবে অনাবিল সুখ আনন্দ। বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা আপনাদের মধ্যে করার জন্য বসেছি, সেটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। আপনারা জানেন যে বিএনপির একটা একটা দাবি, দীর্ঘদিন তারা নির্বাচনের দাবি করে আসছে যে তারা দ্রুত নির্বাচন চায়। তো জাতি যখন সারাদিন নববর্ষ নিয়ে মেতেছিল, তো ওনারা ছিলেন নির্বাচন নিয়ে মেতে। তো প্রতিবারের সবসময়ের মতো ধারাবাহিকভাবে ওনারা এই নববর্ষের দিনও এই গণমাধ্যমে নির্বাচন চেয়ে বক্তব্য দিয়েছেন। সেটা হলো জনাব রুহুল কবির রিজভী বলেছেন যে নববর্ষের জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকারের অধিকার ফিরিয়ে দেওয়া, যে বক্তব্যটা উনি দিয়েছেন। তো এটা নিয়ে জনগণের মধ্যে, দর্শক শ্রেণীর মধ্যে চরম উৎসাহ উদ্দীপনা দেখা গেছে এবং দেখা গিয়েছে বিভিন্ন পত্রপত্রিকার যে কমেন্টস বক্স, ওইখানে ওনাদের বিপক্ষে বক্তব্যের ছড়াছড়ি। জনগণ তীব্রভাবে তাদের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করছে। তো এই বক্তব্য নিয়ে আমাদের যে ডেইলি যুগান্তর আছে, দৈনিক যুগান্তর, ওই যুগান্তর একটি দর্শক পুল করেছে। তো শুধু যুগান্তর নয়, বিভিন্ন আরও পত্রিকাও এটা নিয়ে দর্শক পুল করেছে। এর মধ্যে মাস্টক মানে একটা ইউটিউব চ্যানেল আছে, ওনারাও এটা নিয়ে দর্শকের মতামত জানতে চেয়েছে। তো এখানে তারা মতামত 3টা অপশন রেখেছে। একটা হলো এই বক্তব্যের সাথে আপনারা কি একমত, হ্যাঁ অথবা না, অথবা কোনো মন্তব্য নেই, 3টা অপশন রেখেছে। তো এখানে ডেইলি যুগান্তরের যে ফলাফলটা, পুরো একদিনে ডেইলি যুগান্তরে 1,89,000 দর্শক মতামত দিয়েছে। খেয়াল করেন, 1,89,000 দর্শক মতামত দিয়েছেন। এখানে রুহুল কবির রিজভীর বক্তব্যের সাথে না মানে একমত প্রকাশ হয় নাই 86% জনগণ। 1,89,000 ভোটারের মধ্যে, মানে মতামত দেওয়া লোকদের মধ্যে 86% লোক ওনার বক্তব্যের সাথে একমত নয়, এবং 12% লোক ওনার বক্তব্যের সাথে একমত এবং মন্তব্য নেই এমন আছে 2%। খেয়াল করেন, তাইলে বক্তব্যটা ওনার বক্তব্যের সাথে একমত, মানে বিএনপির যে দাবিটা, এই দাবিটার সাথে একমত নয় 1,89,000-এর মধ্যে 86% জনগণ। তাহলে আপনি বুঝতে হবে যে বর্তমান যেই দিন, এই দিনে মানে ভোটের যেই দাবিটা, এই দাবিটাকে মানুষ কিভাবে প্রত্যাখ্যান করছে। অবশ্য তারা এইসব ভোট বা মন্তব্যকে তারা বলে যে এটা জামাত শিবিরের লোকেদের কি বলে কার্যক্রম, এটা তারা আমলে নিতে চাচ্ছে না। আমি বলবো যে এখানে 1,89,000 ভোট যদি জামাতের হয়ে থাকে, তাহলে অন্য সময় আপনারা বলেন কেন যে 10টা লোক জামাতের নেই? এখানে যদি আপনাদের বিপক্ষ যাওয়া সবাইকে জামাত দিয়ে দেন, না, এটা করবেন না। দয়া করে দর্শকের পালস বোঝার চেষ্টা করুন। আচ্ছা, বেশি কিছু বললাম না। তারপরে আরেকটা যে মাস্টক, যে একটা দর্শক প্রিয় ইউটিউব চ্যানেল আছে, ওইখানে এটা নিয়ে দর্শক পুল দিয়েছেন। ওইখানে 24,000 লোক মতামত দিয়েছে। তো 24,000 লোক ওইখানেও মতামত দিয়েছে এবং অপশন ছিল 3টা, একমত, একমত নয় বা মন্তব্য নেই, এরকম 3টা ঘর রেখেছে। ওইখানে 24,000-এর মধ্যে আপনার উনাদের বক্তব্যের সাথে একমত নয়, না এর মধ্যে জনগণ সমর্থন করেছে 93%, এবং হ্যাঁ উনাদের সাথে বক্তব্যে একমত এরকম করেছে 6% মানুষ, মন্তব্য নেই 1% মানুষ। তাহলে দেখেন, 24,000 যে ওইখানে মতামত দিয়েছে, ওইখানেও আপনার 93% জনগণ এই যে নববর্ষের দিনে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, এই বক্তব্যের সাথে একমত নয়। অর্থাৎ জনগণ এখন নির্বাচন চাচ্ছে না। আচ্ছা, নির্বাচন চাওয়া না চাওয়া আমি জাস্ট খালি আপনাদের কাছে তথ্যটা তুলে ধরলাম। এখানে আমারও ব্যক্তিগত একটা মতামত আছে যে আমি এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্বাচন এর প্রয়োজন মনে করি না। আমাদের মধ্যে যিনি আছেন, ইনি সব দিক বিবেচনা করলে হয়তো 2-1-3টা সাইট একটু ওনার আরও মনোযোগ দিতে হবে, কিন্তু আদার্স যে সাইটগুলো, বেশিরভাগ সাইটগুলো আমার কাছে যথেষ্ট কি বলে আমি সন্তুষ্ট। তো এই ব্যক্তিগতভাবে আমি নির্বাচনের সাথে, মানে নির্বাচন এই মুহূর্তে আমার দেশে প্রয়োজন নেই। যেভাবে চলছে ভালো চলছে, বরঞ্চ এর মধ্যে কিছু জিনিস আছে, সংস্কারটা যদি অরিজিনালি করলে আরও ভালো চলবে। এটা হলো আমার বক্তব্য।
অবশ্যই আপনারা কার কি মন্তব্য আছে এই ব্যাপারে লিখতে পারেন, এবং যদি ভিডিও ভালো লাগে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ, আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।